আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে ৩৭ ঘণ্টা ধরে চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি। বিকেল ৩টায় শাহবাগ সহ সারা দেশে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে সমাবেশের কথা রয়েছে। তবে শাহবাগ ছাড়া দেশের আর কোথাও ব্লকেড না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিলে স্লোগানে মুখরিত আশপাশ। শুক্রবার রাত থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হলে সারা দেশ থেকে ঢাকামুখী মার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। শাহবাগে আছেন সহকর্মী সবুজ মাহমুদ, সেখানকার এই মুহূর্তের খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সবুজ, বিকেলের সমাবেশের জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, আর নেতারা কি জড়ো হতে শুরু করেছেন কিনা সেখানে? অদিতি, আপনি জানেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ যেসব রাজনৈতিক দল আজকে শাহবাগে অবস্থান নেওয়ার যে ঘোষণা দিয়েছে, শাহবাগ পুরোপুরি ব্লকেড আছে। সকাল থেকে আমি এখানে অবস্থান করছি এবং দেখছি যে নেতাকর্মীরা যারা এখানে অবস্থান করছে এবং আন্দোলনকারীরা আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে এই আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে। এবং আপনি জানেন আজকে বিকেলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি সহ বিভিন্ন কয়েকটি রাজনৈতিক সংগঠন। সেই রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এবি পার্টি সহ জনতার দল, এই ধরনের রাজনৈতিক দলগুলো এখানে এই অবস্থান কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করে তারা এখানে অবস্থান নিয়েছে। এই তীব্র, আপনি জানেন আজকে বাইরে তাপমাত্রা খুব বেশি, এই তীব্র তাপমাত্রার মধ্যেও এখানে আন্দোলনকারীরা তাদের অবস্থান থেকে সরে যায়নি। তারা এখানে এক দাবি তুলছেন, 3 দফা দাবি। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় বিচারের বিধান করতে হবে এবং জুলাই যেই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখানে আন্দোলনকারীরা তাদের আন্দোলন এবং অবস্থান চালিয়ে যাবেন। আর একটু জানিয়ে রাখি, সারা বাংলাদেশে যে অবস্থান এবং ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু কিছুটা আংশিক পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেট কর্মসূচি না দেওয়ার জন্য। সেই ব্লকেট কর্মসূচি না দিয়ে শুধুমাত্র শাহবাগেই ব্লকেট কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে এবং শাহবাগের কোথাও চতুর্দিকে সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ বা জরুরি যেসব রুগী, আপনি জানেন এখানে বাংলাদেশ মেডিকেল, বার্ডেন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল সহ বিভিন্ন কয়েকটি হসপিটালে এখানে রুগী যাতায়াত করে। এইসব রুগী যাদের মুমূর্ষু অবস্থা, তারা যারা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছে, তারা ছাড়া এখানে শাহবাগ দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এবং আইনশৃঙ্খলা বাহিনী চতুর্দিকেই, শাহবাগের চারদিকেই যেখানে ব্লকেট দেওয়া হয়েছে সেখানে অবস্থান করছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। এখানে যারা আন্দোলন করছেন তাদের কিন্তু একটাই স্লোগান, যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। এখানে তার পাশাপাশি ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। যারা ভারতের পক্ষে হয়ে কথা বলছে বা ভারত প্রীতি দেখাচ্ছে, তাদের জন্য হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা বলছেন যে বাংলাদেশের আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার পরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার আওয়ামী লীগ রাখে না। এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে 24-এ যারা শহীদ হয়েছেন, যারা 24-এ জীবন দিয়েছেন এবং 2013 সালের মে মাসে শাপলা চত্বরে যারা জীবন দিয়েছেন, তাদের জীবনের বা রক্তের সাথে বেইমানি করা হবে, এমনটাই বলছেন আন্দোলনকারীরা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি থেকে তারা কোনোদিন পিছপা হবে না। এবং আপনাকে আমি আরও জানিয়ে রাখি, আজকে বিকেলেই গণজামায়াত কর্মসূচি আছে এবং সেই গণজামায়াত কর্মসূচির উপলক্ষে সেই গণজামায়াত কর্মসূচির বাস্তবায়ন করার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত, নিহত এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই ব্লকেট কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করেছে, তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছে এবং এখানকার যে অবস্থান, সেই অবস্থানের সংখ্যা আরো বেশি বাড়ছে। সবুজ, আপনার কাছ থেকে এই মুহূর্তের খবর জানছিলাম।
দিচ্ছিলাম, বিকেলের প্রস্তুতির খবরও জানিয়ে দিচ্ছিলেন আপনি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শাহবাগ থেকে সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়ে সেখানের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের।